বুয়েটে পড়া উচিত না। ইয়েস, ইউ হার্ড দ্য রাইট, বুয়েটে পড়া উচিত না। এটা শুনে অনেকে বলতে পারো ভাই ছোটকাল থেকে শুনে আসলাম যে বুয়েট বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই কথা বলে, আব্বু আম্মু মোটিভেট করে যে বুয়েটে পড়তে হবে, অথচ আপনি বলতেছেন যে বুয়েটে পড়া উচিত না। কাহিনী কি? সেই কাহিনী নিয়ে আলোচনা করব। সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল নূর তুষার, অলসো নোন অ্যাজ তুষার ব্রো। তো চলো আমরা শুরু করি যে কেন বুয়েটে পড়া উচিত না। এর 4টা রিজন নিয়ে আলোচনা করব। প্রথম রিজন, দ্যাট ইজ বুয়েটে চান্স পাইলেই লাইফ সেট। সো অনেকে তোমাদের এই মোটিভেশনটা দেয়, বিশেষ করে কিছু ভিউ ব্যবসায়ী ভাইয়া বা কিছু পিনিকওয়ালা ভাইয়া, তারা হচ্ছে তোমাদের এই মোটিভেশন দেয় যে একবার বুয়েটে চান্স পাও, দেখবা যে প্রতিদিনই ঈদ। একবার বুয়েটে চান্স পাও, দেখবা যে লাইফে কোনো প্যারা নাই, খালি চিল আর চিল। এটা শুনে তোমরা অনেক পিনি করেছে, তাই নাকি ভাই? আরও বলেন ভাই, খুশি হয়ে আরও বলে যে বুয়েটে একবার চান্স পাইলে তোমার জব নিয়ে কোনো প্যারা নাই, তুমি মানে চান্স পাইছো মানে তোমার জব শিওর। দেন তোমার বলবে চান্স পাইছো তোমার জব শিওর, দেন তুমি অ্যাব্রোড বা বিদেশে যদি যেতে চাও, শিওর ভাই বুয়েটে চান্স পাইছো না, চোখ বন্ধ করে বিদেশ চলে যাবা। আরও তোমার লোভ দেওয়া হবে কিসের? মানি, মানি, টাকা। তোমাদের বলবে যে ভাইয়া বুয়েটে চান্স পাও, দেখবা যে কারি কারি টাকা, বুয়েটে স্টুডেন্ট অবস্থায় মেলা টাকা, জব পাইলে তো আরও বেশি টাকা। দেন তোমার লোভ দেখবে হানি। হানি মানে কি? যে তোমাকে লোভ দেখাবে যে তোমার হচ্ছে রিলেশনশিপ। দেখবা যে ছেলেদের বলে একবার বুয়েটে চান্স পাও, দেখবা যে মেয়েরা তোমার পিছনে পিছনে ঘুরে। যদিও হারাম রিলেশনশিপ কখনোই প্রমোট করা উচিত না, বাট বলে। তো এগুলা শুনে তোমাদের অনেকেই হচ্ছে মোটিভেট হয়ে যাও, আরে ভাই খালি বুয়েটে চান্সটা পাই না ভাই, তারপর তো সব অটোমেটিক পাচ্ছি। সো যদি তুমি এটা এক্সপেকটেশন করে রাখো যে বুয়েটে চান্স পাইলেই তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা, দেন ভাই তুমি বোকা স্বর্গে বসবাস করতেছো। ওয়েক আপ টু রিয়েলিটি। সো কাহিনী কি? কাহিনী হচ্ছে ভাই তুমি বুয়েটে চান্স পাইলেই যে এগুলা পেয়ে যাবা, ব্যাপারটা এমন না। আবার বুয়েটে চান্স পাইলেও কি এগুলো পাবো না, এটা ব্যাপারটা না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তুমি আজকে যখন ভিডিওটা দেখতেছো, তুমি তোমার লাইফের ড্রিম যেটা, সেটা পাওয়ার জন্য কি ইফোর্ট দিচ্ছ না? আমি ধরে নিচ্ছি তোমার এখন বর্তমানে ড্রিম যদি আমি ধরে নিই বুয়েটে চান্স পাওয়া, তো বুয়েটে চান্স পাওয়ার জন্য তুমি কি ইফোর্ট দিচ্ছ না, কষ্ট করতেছো না, পরিশ্রম করতেছো না? সিমিলারলি বুয়েটে চান্স পাওয়ার পরে তুমি যদি ভালো জব পেতে চাও, কিংবা তুমি যদি বিদেশে সেটেল হতে চাও, কিংবা তুমি যদি অনেক টাকা কামাইতে চাও, কিংবা তুমি যদি বিয়ের বাজারে তোমার স্ট্যাটাস হাই করতে চাও, যেটাই করতে চাও কেন আরও ইফোর্ট দেওয়া লাগবে। এমনি এমনি আসবে না। জাস্ট বুয়েট চান্স পাইছো, বুয়েটিয়ান ট্যাগ পাইছো, এই জন্যই যে তুমি সব পেয়ে যাবা, ব্যাপারটা এমন মোটেও না। অ্যাডমিশন টেস্টের জন্য যেমন তুমি ইফোর্ট দিচ্ছ, সিমিলারলি বুয়েটে চান্স পাওয়ার পরেও এগুলা পেতে হইলে তোমার সেই ইফোর্টটা দেওয়া লাগবে। তখন বলতে পারো ভাই তাহলে বুয়েটে চান্স পাই লাভ কী হলো? লাভ হইলো যে তুমি অ্যাডভান্টেজ পাবা। একজন র্যান্ডম ইউনিভার্সিটির ছেলে, সে হচ্ছে একটা অ্যাব্রোডে যেতে চাইলে কিংবা জব পাইতে চাইলে বা অনেক টাকা কামাইতে চাইলে, সে যেই লেভেলে ইফোর্ট দেওয়া লাগবে, তুমি অ্যাজ এ বুয়েটিয়ান একটু অ্যাডভান্টেজ পাবা। ঠিক আছে? মানে বুয়েট তোমাকে একটা অপরচুনিটির দরজা খুলে দিবে, একটা সুযোগের দরজা খুলে দিবে। সো সেই দরজা পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া লাগবে কিন্তু তোমাকে নিজেকে, সেখানে কিন্তু কেউ কোলে করে তোমাকে নিয়ে যায় দিবে না। ওকে, তো মাথা রাখতে হবে হ্যাঁ ভাইয়া বুয়েটে চান্স পেলে লাইফ সেট হইতে পারে যদি আমি আমার ইফোর্টটা প্রপার ওয়েতে দিই। এমন কখনোই হবে না যে বুয়েটে চান্স পাইছি লাইফ অটোমেটিক সেট, এমন জীবন হবে না। ঠিক আছে? অনেকে আমি দেখছি, আমার অনেক ফ্রেন্ডকে দেখছি, অনেক বড় ভাই দেখছি, যারা ডিপ্রেশনে চলে গেছে। কেন? কারণ তাদেরকে কেউ না কেউ বলছিল যে বুয়েটে একবার চান্স পাও, এটা পাবো এটা পাবো। যেমন কয়েকদিন আগে আমাদের বুয়েটের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে CSB, ফুল ফর্ম হচ্ছে কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট। তো ওইখানে একজন পোস্ট দিছে, নতুন পোলা, সে পোস্ট দিছে কি যে আমি এতদিন ভাইদের কাছে শুনতাম যে বুয়েটে চান্স পেলে এই হবে সেই হবে, আমি অনেক ভালো বন্ধু পাবো, এই পাবো সেই পাবো, বাট এখন তো আমি কিছু পাচ্ছি না, খুবই হতাশ লাগতেছে। ভাই ফার্স্ট প্লেসে তোমাকে বলছে কে যে বুয়েটে চান্স পাইলে যে তোমার সব ভালো ভালো বন্ধুরা তোমার হবে বা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষগুলো তোমার বন্ধু হবে? এটা তোমার কে বলছে? কিংবা যে বুয়েটে চান্স পাইলে যে তোমার রেজাল্ট ভালো হবে বা তুমি অনেক অপরচুনিটিস পাবা, এগুলো তোমার কে বলছে? তো এটা তো ভাই কমন সেন্সে বোঝা যায় যে তুমি দুনিয়ায় এমন কিছু আমাকে দেখাইতে পারবা যে একটা সুখের জিনিস, সেটা পাওয়ার জন্য কষ্ট করা লাগে না। দুনিয়াতে এমন কিছু আছে? কিচ্ছু নাই। তো তোমার ভাই যদি তুমি আলটিমেটলি ভালো কিছু পাইতে চাও, ইফোর্ট ভাই দিতে হবে। ঠিক আছে? এই বিষয়টা মাথা রাখবা। অনেকের এই বিষয়টা মাথা রাখে না, তারা চিন্তা করে ভাই বুয়েটে আমি চান্স পাইলাম, বাকি সব অটোমেটিক্যালি ডান, বুয়েটিয়ান ট্যাগ দিয়ে অটোমেটিক্যালি ডান, এটা চিন্তা করে। বাট এইটা চিন্তা করলে ভাই হবে না, আলটিমেটলি ডিপ্রেশনে চলে যাবা। ঠিক আছে? তো বুয়েটে যদি পড়তে চাও, তার আগে চিন্তা করবা এই জিনিসটা কি তুমি মেনটেন করতে পারবা কিনা, এটা কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। ঠিক আছে? তো রিজন নাম্বার 1 গেল। এবার রিজন নাম্বার 2, বুয়েট দ্য প্রেশার কুকার। সো তোমরা বুয়েটের অ্যাডমিশন টেস্টের জন্য বেশ খাটাখাটি করতেছো, অনেক পড়াশোনা করতেছো, দেখছো যে কোশ্চেনগুলো সলভ করা অনেক টাফ। আবার তুমি দেখছো কোশ্চেন তো একটা টাফ, তার উপর আবার কি লেখার জায়গা দেয় কম, আবার ম্যাথ করার জন্য টাইমও দেয় কম, মানে পরীক্ষাটা অনেক হার্ড, নো ডাউট। বাট মজার বিষয় কি জানো? বলা হয় যে বুয়েটের সবচেয়ে ইজি এক্সাম হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্ট।
মানে যেই অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা এত বেশি প্রেশার নিচ্ছ, এত পড়াশোনা করতেছো, রাত জেগে কাজকাম করতেছো, সেটা বুয়েটার ইজিয়েস্ট এক্সাম। এরপরে চান্স পাওয়ার পরে তুমি যে এক্সামগুলো দিবা প্রায় সবগুলো এর থেকে টাফ। সো চিন্তা করতেছো তুমি কোন লেভেলের প্রেশার তোমাকে নিতে হবে। অনেকে ধারণা হচ্ছে যে একবার আমি বুয়েটে চান্স পাই যাবো ভাইয়া, তারপরে আর পড়াশোনার এত প্রেশার নাই। বাট এই জিনিসটা পুরো একটা ভুয়া কথা, ঠিক আছে? এটা মাথা রাখবা। অ্যান্ড এখানে একটা নতুন জিনিস ইনক্লুড হয়েছে বুয়েটে এখন, ওবিই। আগে যেটা হইতো যে বুয়েটের যেসব পরীক্ষা হইতো, বিশেষ করে কয়েক টাইপের পরীক্ষা আছে, এর মধ্যে একটা হচ্ছে টার্ম ফাইনাল, যেটাতে মার্ক সবচেয়ে বেশি থাকে। তো আগে যেটা হইতো যে তোমার একটা কোশ্চেন অ্যানালাইসিস করে প্যাটার্ন বের করা যেত যে এই কোশ্চেনের মানে এই টপিক থেকে কোশ্চেন আসে এগুলা, এভাবে ধরে ধরে সিলেক্টিভ পড়াশোনা করে ভালো ভালো রেজাল্ট করা যাইতো। বাট বর্তমানে ওবি আউটকাম বেসড এডুকেশন এটা ইন্ট্রোডিউস করে ওই সিস্টেমও একদম মরে গেছে। এখন তুমি যদি ভাই একদম এক্সট্রিম লেভেলে পড়াশোনা না করো, ভালো রেজাল্ট পসিবলই না। আরেকটা জিনিস হচ্ছে যে বুয়েটে তুমি অ্যাজ এ স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট দেখি তো বুয়েটে চান্স পাবা, বাট বুয়েটের যে টিচার সে তোমার থেকে ভালো স্টুডেন্ট। সো যেটা হয় যে টিচার কোশ্চেন কিন্তু আরও একদম মানে কঠিন সেট করবে। তো যার ফলে তুমি যতই বাঁকা হও না কেন, যতই তুমি মানে নিজের চালাকি করতে যাও না কেন, তোমার টিচার তোমার থেকে চালাক। তো আলটিমেটলি এমন অনেক সময় হয়েছে, আমার নিজের সাথে হয়েছে যে ভাই সারা রাত জায়গায় পড়ছি, ভাই দিনে তো পড়ছি, সারা রাত জায়গায় পড়ছি, ঘুমাই নেই ওই দিন, এক্সামে যা দেখে পারতেছি না। এটা শুধু আমার স্টোরি না, যে কোনো বুয়েটে তুমি পিক করবা, যে কোনো যে বুয়েটে পড়ছে তাকে যে কোনো পিক করে বলবো ভাই এমন কি কোনো দিন হয়েছে যে আপনি সব পড়ে গেছেন বাট এক্সামে যা দেখছেন কিচ্ছু পারতেছেন না, এমন হয়েছে? তুমি শিওর থাকো যে আনসার পাবা ইয়েস। কারণ একাডেমিক প্রেশারটাই এরকম, ঠিক আছে? সিভিয়ার একাডেমিক প্রেশার ভাই। সেকেন্ডলি একটা জিনিসের জন্য অনেকে হতাশ হয়, সেটা হচ্ছে প্যাশন। ভাইয়া আমার প্যাশন হচ্ছে সিএসসি, আমার প্যাশন হচ্ছে ট্রিপলি। তো তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কেমনে বুঝছো যে তোমার প্যাশন ট্রিপলি? সে বলে ভাইয়া চলতরিতের আমি ম্যাথগুলো পারছি ভাইয়া, সার্কিট সলভিং আমি পারি, মজা লাগে, ওহমের সূত্র, কিরশফস ল এগুলো অ্যাপ্লাই করে মিলে যায়, খুব মজা লাগে, এই জন্য আমার প্যাশন ট্রিপলি। বাট ভাই ট্রিপলির একটা ছোট পার্ট হচ্ছে সার্কিট সলভিং। ট্রিপলির আরও অনেক পড়াশোনা আছে অনেক দিকে, যেমন সার্কিট সলভিংয়ে যেটুকু বললাম এটা তো আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, বাট আমাদেরও ওই সার্কিট সলভিংয়ে পড়াইছে। অ্যান্ড শুধু সার্কিট সলভিং না, আরও যে অন্যান্য জিনিসপত্র আছে এগুলো আমাদের পড়াইছে, ঠিক আছে? বাংলাদেশের ট্রিপলি যারাই পড়ছে সবাইকে বলবো সাদি করবই বলে চিনবে, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা পড়া লাগছে। শুধু এটা না, আরও অনেকগুলো বই পড়া লাগছে। মানে ট্রিপলি আমাদের অনেক টপিক পড়া লাগছে, মেবি 2 থেকে 3টা কোর্স ছিল ট্রিপলির, ঠিক আছে? সো আলটিমেটলি ওইটা হচ্ছে ছোট একটা পার্ট। টোটাল কোর্সের সংখ্যা অনেক বেশি, 50-60টার উপরে, ঠিক আছে? এতগুলো কোর্সের মধ্যে হয়তো কয়েকটা হাতে গোনা কোর্স তোমার হচ্ছে তুমি যে জিনিসটা চিন্তা করছো যে এটা আমার প্যাশন, হাতে গোনা মানে 10 থেকে 20% জিনিস হচ্ছে এটা। বাকি 80% জিনিস কিন্তু এমন জিনিস যেটা তুমি জানো না, অ্যান্ড তুমি না জেনেই তুমি ডিক্লেয়ার করতেছো যে ভাইয়া ট্রিপলি আমার প্যাশন। তো এরা এই টাইপের পোলাপান, বিশেষ করে সিএসসি যারা, এরা আরও বেশি মারাটা খায়। তারা চিন্তা করে ভাইয়া আমি হচ্ছে আমাদের ওই যে আইসিটি বইয়ে যেসব কোডিং আছে না, আমি এটা পারি। কি পারিস? যে ভাইয়া C=A+B ধরে আমি ক্যালকুলেটর বানাইছি ভাইয়া, যোগ করতে পারি। আবার কি করছি ভাই, কঠিন জিনিস করছি, কি মৌলিক সংখ্যা ডিটারমাইন করতে পারে আমার হচ্ছে নাম্বার ইনপুট দিয়ে মৌলিক সংখ্যা বের করতে পারে, এই কোডটা আমি করছি, এই জন্য আমার হচ্ছে সিএসসি প্যাশন। বাট ভাই এই জিনিসগুলো মানে একদম বেসিক লেভেলের জিনিস, ঠিক আছে? তো তুমি যদি কোডিং আসলেই পারো কিনা এটা চেক করার জন্য তোমার হচ্ছে কোডিংয়ের বিভিন্ন ওয়েবসাইট আছে, এগুলাতে তুমি হচ্ছে ট্রায়াল দাও। আবার বিভিন্ন কম্পিটিশন আছে তোমার গ্লোবাল স্কেলে, এগুলো তুমি যাই দেখো যে তুমি কোডিং করতে পারতেছো কিনা, টানা কয়েকদিন কোড করতে পারতেছো কিনা। যদি পারো দেন ইয়াস তুমি হচ্ছে ভেরি গুড। বাট ম্যাক্সিমাম এটা পারে না, তারা একটা ভ্রান্ত ধারণায় থাকে যে এই সিএসসি ট্রিপলি আমার প্যাশন। অ্যাকচুয়ালি ওটা প্যাশন না, ওটা হচ্ছে পিনিক, ঠিক আছে? ক্ষণিকের মজা। বাট তুমি যখন অ্যাকচুয়ালি একবার ভর্তি হয়ে যাবা, যেমন আমার অনেক ফ্রেন্ড আছে সিএসসি ট্রিপলিতে যারা হচ্ছে আফসোস করে, সেকেন্ড ইয়ারের পর থেকে তারা আফসোস করতেছে। কি? যেমন সিএসসির এক ফ্রেন্ড, সে হচ্ছে আমাকে বলছে যে আমি তো ভাবছিলাম যে সবাই বলে সিএসসি বেস্ট, আমি এই জন্য ভর্তি হয়েছি, তার র্যাঙ্কও ভালো আসছিল, কিন্তু এখন সে দেখেছে কোডিং তার ভালো লাগে না। শুরুর দিকে আইসিটির কোডিং বইয়ের কোডিংগুলো মোটামুটি করছে, বাট এখন আর ভালো লাগতেছে না, কারণ কোডিং জিনিসটা খুবই ভাই স্ট্রেসফুল, অনেক স্ট্রেসফুল ভাই, সবাই এটা পারে না। বাট সে এখন ঢুকে গেছে, এখন তো ব্যাক করার তো ওয়ে নাই। তুমি একবার বইয়ের চান্স পাইছো, তুমি 2 বছর পড়ছো, দেন তোমার ভালো লাগতেছে না, দেন তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবা যে ভাই আমি সিএসসি পড়তে ভালো লাগতেছে না, আমি সিভিলে যাবো, যা পসিবল না। তোমাকে টোটালি বইয়ের থেকে বের হইতে হবে, বের হয়ে আবার অ্যাডমিশন দিতে হবে, ডিরেক্ট অ্যাডমিশন দিতে পারবো না, তোমার আবার এইচএসসি দেওয়া লাগবে। মানে কোনো ওয়ে নেই, ব্যাক করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? সরকারি ইউনিভার্সিটিতে পড়ার, প্রাইভেটে হলেও হয়তো পড়তে পারো, ক্রেডিট ট্রান্সফার করে, ঝামেলা আছে অনেক। সোজা বাংলায় বললে অপশন নাই। সো এই জন্য ভাই এই জিনিসটা একটু কেয়ারফুলি চুজ করা লাগে। বাট ম্যাক্সিমাম পোলাপান সাবজেক্ট চয়েসের ব্যাপারটা খুব বেশি সিরিয়াস থাকে না, আলটিমেটলি মনে করে এটা আমার প্যাশন, ওটা আমার প্যাশন, ঢুকে যায়, দেন দেখে যে পারতেছে না, দেন হচ্ছে কি হয় যে না পারে কন্টিনিউ করতে, না পারে ছাড়তে। সো মানে একটা বাজে একটা সিচুয়েশনে চলে যায়, যার ফলে পড়াশোনা তার আরও বিষের মতো মনে হয়। এমনিতে পড়াশোনা টাফ, তার উপরে আবার তার হচ্ছে ভুল প্যাশন। সো আলটিমেটলি সে মারা খায়, অ্যান্ড আলটিমেটলি তারা ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে? থার্ডলি
নো মার্সি। বুয়েট একটা পলিসি মেনটেন করে, দ্যাট ইজ নো মার্সি। মানে তুমি ধরো একাডেমিক পড়াশোনার বাইরে অন্য কিছু করতেছো, ধরো এমন কিছু করছো যে ন্যাশনাল লেভেলে একটা কম্পিটিশন তুমি জিতে আসছো, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বাট ন্যাশনাল লেভেলের কম্পিটিশন যদি তুমি জিততে চাও, তোমার তো ভাই মানে কাজ তো করা লাগবে, তাই না? ওটার প্রতি প্রিপারেশন তো নেওয়া লাগবে। সেটা করতে যায় তুমি বুয়েটের যে একাডেমিক পড়াশোনা, এখানে একটু তুমি হচ্ছে গাফিলতি করছো, এমন হইতে পারে। বাট ন্যাশনাল কম্পিটিশন জিতা সত্ত্বেও এমন এক্সপেক্ট করিও না যে তুমি ন্যাশনাল কম্পিটিশন জিতছো এই জন্য তোমাকে বুয়েট কিছু এক্সট্রা মার্কস দেবে, যে বলবে আচ্ছা তুমি তো ন্যাশনাল জিতছো, পড়াশোনা একটু ক্ষতি হয়েছে, আচ্ছা তোমাকে বোনাস মার্ক দিচ্ছি। নাথিং, কোনো মার্কসই নেই ভাই। পড়লে তুই পরীক্ষা লিখতে পারলে মার্ক পাবে, আর পাবি না। সো অনেকে হচ্ছে এটার জন্য মানে অনেক বেশি ডিপ্রেসড হয় যে আমার ইচ্ছা হচ্ছে আমি এই অলিম্পিয়াডে যাবো, সেখানে যাবো, বাট এটার জন্য আমার একাডেমিক ফল করতেছে, আমি কিছু করতে পারতেছি না, এমন অনেকে আছে। দেন হচ্ছে লাস্ট হচ্ছে ল্যাব। যে বুয়েটে বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, সেশনাল বা ল্যাবের প্রেশার অনেক বেশি। মানে থিওরি কোর্সের প্রেশারের থেকে প্রায় 10, 15, 20 গুণ বেশি প্রেশার হচ্ছে তোমার ল্যাবের। মানে খুবই তোমার একদম মানে দৌড়ের উপর রাখবে এই ল্যাবের জিনিসটাই। মানে এটা মানে এতটা প্রেশার যে তুমি চিন্তা করতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথা রাখিও যে বুয়েট তোমার একদম পুরা প্রেশার দিয়ে রাখবে, তোমার একটা প্রেশার কুকারের মতো, ঠিক আছে? অনেকে চিন্তা করে ভাইয়া বুয়েটে চান্স পাইছি, আমি আর পড়াশোনা করবো না, আমি হচ্ছে দেখতে দেখতে চান্স পাই গেছি, মানে একটু পরে চান্স পাই গেছি, এইভাবেই হচ্ছে কন্টিনিউ করে শেষ হয়ে যাবে, বুয়েট লাইফ শেষ হয়ে যাবে, বের হয়ে যাবো। হবে না ভাই, প্রচুর পড়া লাগে। তো এই জিনিসটা ভাই একটু মাথা রাখিও। অনেকে হচ্ছে ডিপ্রেশনে ভুগে এই জিনিসটার জন্যই, যে তারা চিন্তা করে যে ভাই খুবই ইজি, এমনি এমনি পার হয়ে যাবো, বাট আলটিমেটলি এত প্রেশার তারা মেনটেন করতে পারে না, ঠিক আছে? তো চলো আমরা রিজন নাম্বার 3 যাই। 3 নম্বর রিজন কি? সেটা হচ্ছে তুমি প্রথম, তুমি সেরা। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের চিন্তা করে যে একবার তুমি বুয়েটে চান্স পাই যাও, ধরো তুমি চান্স পাই গেছো বুয়েটে, দেন তোমার ফ্যামিলি বলতে শুধু বাবা মা না, ধরো সবাই রিলেটিভস, যেমন বাবা মা, চাচা চাচি, খালা খালি, নানা, সবাই চিন্তা করবে যে আমার রিলেটিভ বুয়েটে চান্স পাইছো, ও সেরা। বুয়েটে চান্স পাইছো, তোমার সাথে কথা বলেই হবে যে তুমি বুয়েটে চান্স পাইছো, আরে তোমার তো ভাই এই যে বিসিএস অটো অটো, কোনো তোমার দেখাই লাগবে না, বুয়েট পড়ছো মানে বিসিএস ডান। তারপর তোমার বুয়েট পাইছো মানে তুমি বিদেশে স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ, তোমার তো এমনি হয়ে যাবে ভাই, কিছু করা লাগবে না, এমনি এমনি স্কলারশিপ। দেন বলবো যে তুমি বুয়েটে চান্স পাইছো, তুমি তো বের হইলে তুমি টাকা, তোমার তো স্টার্টিং স্যালারি $1,00,000 হবে মিনিমাম। দেন তুমি 2 বছর কাজ করলে তোমার 3 লাখ 4 লাখ টাকা স্যালারি মাসে, এমনি তোমার বলবে। অ্যান্ড তাদের এক্সপেকটেশন এটা তারা ধরে রাখে, অ্যাকচুয়ালি ধরে রাখে। বাট রিয়ালিটি অনেক টাফ, রিয়ালিটি এতটা ইজি না ভাই। রিয়ালিটিতে তুমি মানে তুমি জাস্ট বিসিএস অ্যাটেন্ড করলা, বুয়েটিয়ান বলে তুমি চান্স পাই গেলা, বিসিএস হয়ে গেল, এমনটা হয় না। রিয়ালিটি হচ্ছে তুমি যে স্কলারশিপে অ্যাপ্লাই করলা, অটো স্কলারশিপে অ্যাপ্লাই হয়ে গেলো, অ্যাকসেপ্টেড হয়ে গেলো জাস্ট বিকজ ইউ আর বুয়েটিয়ান। এত ইজি না ভাই দুনিয়া, ঠিক আছে? বা তুমি যে স্টার্টিং স্যালারি যে $1,00,000 পাবা, এত ইজি না। আমি এমন দেখছি যে বুয়েট থেকে পাস করছে বড় ভাই, উনি জব করে 30K স্যালারি, 30,000 অ্যামাউন্টটা এখন অনেকের কাছে বেশি মনে হতে পারে, অনেকের কাছে কম মনে হতে পারে। তবে তোমাদের একটা উদাহরণ দিই যে আমরা বুয়েটিয়ানরা একটা টিউশন করাই অন অ্যাভারেজ 10 থেকে 15,000 টাকা স্যালারি নেওয়া হয়, ফিস নেওয়া হয়, ঠিক আছে, ঢাকার মধ্যে আর কি। তো চিন্তা করো 2টা টিউশন করে যেখানে 30K পাওয়ার কথা, সেখানে উনি সারা মাস ধরে জব করে 30K পাচ্ছে। সো বুঝতেছো ব্যাপারটা? যেখানে হচ্ছে স্ট্যান্ডার্ড স্যালারি বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি মোটামুটি 50K নিচে তুমি সার্ভাইভ করা বেশ টাফ, সেখানে 30K জব করতেছে একজন বুয়েটিয়ান, যেখানে আমাদের এক্সপেকটেশন থাকে যে আমাদের $1,00,000 স্যালারি হবে। তো আবার এমনও দেখছি উল্টাটাও আছে যে আমার 2 রুম পর এক ভাই ছিল, ওই ভাই হচ্ছে জয়েন করছে, প্রথম জব ওনার 97K, মানে 97,000 টাকা স্যালারি ছিল, মানে টপ লেভেলের। বাট এটা রেয়ার কেস, অনেক কম। উনি হচ্ছে ওই লেভেলে ইফোর্ট দিচ্ছে একদম শুরু থেকে, দ্যাটস উনি পাইছে। বাট মেজরিটি এই জিনিসটা কিন্তু পায় না। বাট আমাদের ফ্যামিলি একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন করে রাখে যে আমার পোলা বুয়েটে চান্স পাইছে মানে সে একদম ফাড়াই দিবে, সে অটোমেটিকগুলো হয়ে যাবে। তো যার ফলে অনেকে হয় কি যে অনেকে এটা করতে পারতেছে না, অনেকবার বিসিএস ট্রাই করতে পারতেছে না, বা অনেকবার তোমার স্কলারশিপ ট্রাই করতে পারতেছে না, বা অনেক চেষ্টা করে ভালো জব পাচ্ছে না, এমন অনেকে হয়। বাট তখন তারা ডিপ্রেশনে চলে যায়। আবার আরেকটা কেস হয়, সেটা হচ্ছে যে অনেকে এমন কোনো জব করতে চায় যেটা তার ভালো লাগে, কিন্তু সে ওটা করতে পারে না। কেন? কারণ ফ্যামিলি এক্সপেকটেশন অনেক হাই। তো ফ্যামিলি এক্সপেকটেশন যদি এখানে হয়, তুমি যদি একটা জব করো যেটা হচ্ছে এই লেভেলের, বাট তুমি হ্যাপি, বাট ফ্যামিলি এক্সপেকটেশন যদি বেশি, দ্যাটস ওয়াই তারা তোমাকে হিউমিলিয়েট করবে। কীভাবে? যে অনেক তুমি কোনো বিয়েতে গেছো দাওয়াত খাইতে, এখানে দেখা গেছে যে তোমার চাচা বা তোমার মামা তোমার আগে বলছে এই তুমি বুয়েটে পড়ছো, তুমি বুয়েটে পড়ে এই লেভেলে জব করতেছো, আমার অমুকের তুমুক সে তো চুয়েটে পড়ে এই লেভেলে জব করতেছে। সো তোমার এই পদে পদে তোমার হিউমিলিয়েট করবে, খোটা দিবে, এটার ফলে অনেকে ডিপ্রেশনে যায়। সো এটা মাথা রাখবা ভাই, এই ফ্যামিলির যে প্রেশারটা এটা কিন্তু আসবে, তুমি বুয়েটে চান্স পাওয়ার পরের দিন থেকে এই প্রেশারটা চলে আসবে, এটা মাথা রেখে ভর্তি হও, ঠিক আছে? দেন আসো লাস্ট রিজন নাম্বার 4, আমি কি ভুল করে বুয়েটে চান্স পাইলাম?
এই ফিলিংটা ভাই সবারই আসে। বুয়েটে যারা পড়ছে যে কাউকে জিজ্ঞাসা করবা ভাই আপনার কোনোদিন এটা ফিল হয়েছে যে আমি কি ভুল করে বুয়েটে চান্স পাইছি, ডেফিনেটলি শিওর থাকো 100% আমি অ্যান্সার দিব যে হ্যাঁ, সবাই বলবে যে ইয়েস মনে হয়েছে। কেন? কারণ এখানে পিয়ার প্রেশারটা অনেক বেশি। মানে কি? মানে তুমি দেখবা যে দেখো একজন বুয়েটিয়ান কে, যে নর্মালি কি হয়, তোমার এলাকার যেই বস প্লেয়ারটা বা যেই বস লেভেলের স্টুডেন্টটা সে কিন্তু বুয়েটে চান্স পাচ্ছে, রাইট? সো দেখা গেলো দিনাজপুরের যে বস সেদিন বুয়েটে চান্স পাইছে, যে রাজশাহীর বস সে বুয়েটে চান্স পাইছে, যে চট্টগ্রামের বস সে বুয়েটে চান্স পাইছে। বাট বুয়েটে যখন আসলো তারা, দেখো এটা কিন্তু একটা বসদের এরিয়া। সো তুমি যখন দিনাজপুরে ছিলা তুমি লোকাল বস, বাট এখানে আসছো, এখানে তোমার আশেপাশে যারা আছে সবাই বস। সো তুমি জিনিয়াসদের মধ্যে কিন্তু আসো, রাইট? সো দেখবা এদের মধ্যে কেউ কেউ আছে একদম এক্সট্রিমলি জিনিয়াস, কেউ দেখবা যাদের রেজাল্ট অনেক ভালো, কেউ দেখবা যারা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় তোমার রিসার্চ করে পাবলিকেশন বের করে ফেলছে, কেউ দেখবা যে স্টুডেন্ট অবস্থায় মানে কারিগরি টাকা কামাচ্ছে, আইফোন আইপ্যাড কি নাই তার, কেউ দেখবা যে তোমার অনেক বেশি ট্যুর দিয়ে বেড়াচ্ছে, কেউ দেখবা যে স্টুডেন্ট অবস্থায় তারা অনেক জোস প্রজেক্ট বানাচ্ছে, কেউ দেখবা যে রোবট নিয়ে কাজ করতেছে, কেউ দেখবা ড্রোন নিয়ে কাজ করতেছে, ড্রোন সে বানায় ফেলছে। মানে এক একজনের সাকসেস এক এক রকম। কেউ দেখবা যে তোমার ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াডগুলো আছে এগুলো চ্যাম্পিয়ন হচ্ছে। বাট এত কিছুর মধ্যে তুমি যখন নিজেকে দেখবা যে ভাই আমি তো কিছু পারি না, আমি তো জাস্ট ক্লাসে যাই ক্লাসে আসি, এত কিছু করি না। সো এই তখন ফিল হয় যে ভাই সবাই এত ট্যালেন্টেড, আমি কি ভুল করে চান্স পাইছি? সো এই প্রেশারটা ক্রিয়েট হয়, এটা সবার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। সো দেখা গেছে যে যেই ছেলে মনে করো ধরো অনেক কিছু করে বেড়াচ্ছে, তাকে দেখে ধরো আমার জিলাস ফিল হয়েছে বা আমার মনে হয়েছে আরে ভাই আমি কি করতেছি, আমার হতাশ ফিল হয়েছে। আবার আমার ইউটিউব চ্যানেল আছে, হ্যান আছে তেন আছে, এটা দেখে আবার অন্য আরেকজন সে হতাশ হয়েছে যে আরে এত এগুলো আছে, এত বলা পানাকে চিনে, আমার কিছু নাই, ওটা ফিল হয়েছে। সো এইভাবে ভাই মানে একটা সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে আর কি, সবাই টপ লেভেলের আর কি তোমার আশেপাশে যারা আছে। সো এটা একটা প্রেশার ক্রিয়েট করে যে আমি কি ভাই ভুল করে চান্স পাইছি, আমারও তো কিছু করা উচিত। দেন দেখা যাচ্ছে যে এটা কেউ অনেকে পজিটিভলি নেয়, যার ফলে সেও ভালো কাজ করে, সেও অনেক কিছু মানে ভালো কিছু করে ফেলে। বাট অনেকে আছে এটা তার নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে, যার ফলে সে ডিপ্রেশনে চলে যায়, আলটিমেটলি মারা খায়। বুয়েটে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ঝরে পড়ে, যারা ভালো স্টুডেন্ট ভর্তি হয় বাট আলটিমেটলি ডিপ্রেশনে যায়, ঝরে পড়ে, এরকম সংখ্যাটা বেশ বড়, আনফর্চুনেটলি হইলেও এটা সত্যি, ঠিক আছে? তো এই জিনিস সবাই মাথা রাখবা। কারণ কি তারা ঝরে পড়ে কেন, তারা এই ডিপ্রেশনে যাচ্ছে কেন? কারণ কিছু ভাইয়া তাদেরকে এমন এক্সপেকটেশন দেয় যে ভাইয়া বুয়েটে চান্স পাইলে সবই 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 সেটেল, ভাই জাস্ট চান্স পাও, দুনিয়া তোমার হাতে। বাট অ্যাকচুয়ালি রিয়াল লাইফটা এতটা ইজি না। দ্যাটস ওয়াই ইউ নিড টু রিথিঙ্ক যে আমি কি আসলেই ভাই এই প্রেশারগুলো, যে চারটা কথা বললাম, আসলে কি চারটা প্রেশার তুমি হ্যান্ডেল করতে পারবা? যদি পারো ট্রাই করো, ওয়েলকাম টু বুয়েট। বাট যদি এই চারটার মধ্যে কোনো একটা মনে হয় যে না ভাই আমি এটা নিতে পারবো না, তোমাকে আমি আগে থেকে ওয়ার্ন দিছি ভাই, আগে থেকে ওয়ার্নিং দিছি, আগে থেকে ওয়ার্ন করছি, তুমি ভাই সেই অনুযায়ী অ্যাকশন নাও, ঠিক আছে? জাস্ট বিকজ তুষার ভাই বলছে যে বুয়েট ভালো, দ্যাটস ওয়াই তুমি বুয়েট আসছো, এমনটা করিও না। বা জাস্ট বিকজ তোমাকে বলছে যে আনাস ভাই বলছে যে বুয়েট ভালো, দ্যাটস ওয়াই বুয়েট চলে আসছো, এমনটা করিও না। তো এখন বলতে পারো যে আচ্ছা ঠিক আছে ভাই, বুয়েটে যদি এরকম নেগেটিভ সাইড থাকে তাহলে কেউ বলে না কেন? বলে না, রিজন আছে। কি রিজন আছে? ফার্স্ট অফ অল ব্যবসা। কী ব্যবসা? কোর্স ব্যবসা। যেমন আমি যদি আজকে বলি যে বুয়েটে পড়লেই লাইফ সেট, বুয়েটে পড়লেই তুমি টাকা কামাইতে পারবা, জব পাবা, তোমার ড্রিম লাইফ পাবা, সবই পাবা, দেন তোমার মধ্যে কি একটা আগ্রহ জন্মাবে না যে হ্যাঁ আচ্ছা বুয়েটে পড়া উচিত? তাইলে আগ্রহ জন্মাইছে না? দেন আমি তোমাকে বলবো আচ্ছা বুয়েটে চান্স পেতে হলে এই যে আমার কোর্স কেনো, দেন তুমি কোর্স কিনবা, টাকা আসবে আমার কাছে। সো এইটা একটা ব্যবসা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে বুয়েটে পড়া উচিত না, বুয়েটে পড়লে এই খারাপ জিনিস হ্যান ত্যান, এত কষ্ট, এই প্রেশার, এই ঝামেলা, দেন তো তুমি তো ভাই বিমুখী হয়ে যাবে, দেন বলবো না ভাই আমি তো বুয়েট চান্স পাইতে চাই না। দেন আমি তোমাকে বলছি কোর্স নিবা, তুমি বলছো না ভাই আমি পড়বো না, তা আমার কি টাকা আসলো না? ব্যবসা হইলো না? সো এইটা হচ্ছে অনেক বড় একটা রিজন, যার ফলে কেউ তোমার বাইরে আসে এগুলো বলে না, ঠিক আছে? সো খুব কম ভিডিও পাবা যেখানে তোমার হচ্ছে বুয়েট সম্বন্ধে নেগেটিভ কথা বলা আছে। এটা বেশ রিস্কি, এটা বলাটাও বেশ রিস্কি, বাট স্টিল আমি সেই রিস্কটা নিলাম। কারণ আমি চাই যে যদি আমার এই রিস্কের বিনিময়ে কেউ যদি তোমার এমন হয় যে তোমার হচ্ছে একটা এক্সট্রিম প্রেশার থেকে বেঁচে যায়, যদি বা একটা ডিপ্রেশন থেকে বেঁচে যায়, এটাই আমার সফলতা, ঠিক আছে? সো অবশ্যই রিথিঙ্ক করো। এখন বলতে পারো আচ্ছা ভাইয়া বুয়েটে কি সবই নেগেটিভ সাইড, ভালো সাইড নাই? ডেফিনেটলি ভাই ভালো সাইড অনেক আছে। তো আমার একটা ভিডিও আছে, এটা হচ্ছে আমার চ্যানেল তুষার ব্রো টিভি, এখানে তুমি সার্চ দিলে পাবা। টাইটেলটা হচ্ছে এটা কি, বুয়েটে পড়ে কি লাভ, মানি জিএফ পাওয়া যায়? তো এখানে হচ্ছে এই ওয়ার্ডটার জন্য অনেকে হচ্ছে অনেকে আছে মাইন্ড করছে ভাই এই ওয়ার্ডটা দিলেন কেন। এই ওয়ার্ডটা দেওয়ার রিজন হচ্ছে আমি ইনবক্সে প্রচুর নক পাই যেখানে হচ্ছে আমি আমাকে এই কোশ্চেনটা করা হয়। তো দ্যাটস ওয়াই আমি এইটা টোটালি আনসারটা দিচ্ছি এই ভিডিওতে। তো আনসারটা দেখলে বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তো ভালো জিনিস কী কী, মোটামুটি এই ভিডিওটা মোটামুটি কত 19 মিনিটের ভিডিও, ওটা পরে দেখলে একটু আইডিয়া পাবা। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে ভাই ফিল ফ্রি টু নক মি আউট বলতে আমাকে নক করিও আর কি, আমাকে মারে ফেলাইও না,
ঠিক আছে? তো নক করিও। সো মোটামুটি এই হচ্ছে কথাবার্তা। তো বুয়েটে পড়ার সবাই খুব ভালো ভালো সাইডগুলো বলে, আমি একটু অন্য সাইডটা বললাম। সবাই তোমার মুদ্রার এই পিঠটা দেখায়, আমি এই পিঠটা দেখাইলাম যে ভাই নেগেটিভ সাইডটাও আছে, এই সাইডটা কনসিডার করে দেন ভাই বুয়েটে জয়েন করিও, ঠিক আছে? যাতে তুমি ডিপ্রেশন থেকে বেঁচে যাও। তো এই হচ্ছে মোটামুটি। তো কোনো কোশ্চেন থাকলে ভাই কমেন্টে জানাতে পারো বা আমাকে পার্সোনালি জানাতে পারো। আর নেক্সট কী নিয়ে ভিডিও চাও সেটা জানিও। অ্যান্ড আমি একটা সিরিজ লঞ্চ করতে চাচ্ছি, যদি তোমরা চাও, সেটা হচ্ছে যে কিভাবে বুয়েট, মেডিকেল, ঢাবি তিনটাই চান্স পাওয়া যায়। যাদের টার্গেট বুয়েট তারাও এটা উপকৃত হবা, যাদের টার্গেট মেডিকেল তারাও উপকৃত হবা, যাদের টার্গেট ঢাকা ভার্সিটি তারাও উপকৃত হবা। এমন একটা সিরিজ বানানোর আমার প্ল্যান আছে, যেখানে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাকে গাইডলাইন দেবো যে গোল কেমনে সিলেক্ট করবা। তুমি বুঝতেছো না যে ভাইয়া আমার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া উচিত নাকি মেডিকেল যাওয়া উচিত, বুঝতেছো না, কেমনে সিলেক্ট করবা? আচ্ছা গোল সিলেক্ট করে ফেলছি ভাই, এখন আমি কী কী বই পড়বো, কী কী বই পড়তে হবে না, সব একদম স্টেপ বাই স্টেপ একটা সিরিজ বানাবো, যেটা হবে টোটালি ফ্রি। তো এই সিরিজটা তোমরা চাও কি না, যদি চাও একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভাই সিরিজটা চাই। আর পাশে তোমার এইচএসসি ব্যাচটা বলে দিও যে এইচএসসি কত তুমি, 25, 26, 24, 27, হোয়াট এভার, যেটাই তোমার এইচএসসি ব্যাচ তুমি পাশে বলে দিও, তাহলে আমার সেই ব্যাচের জন্য আমি ভিডিওর সিরিজটা দেওয়ার চেষ্টা করবো সবার আগে। ওকে, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। অনেক টাইম নষ্ট করছো ভাই, এখন পড়তে বসো ভাই, যতই ভিডিও দেখো ভাই, পড়াশোনা না করলে কোনো লাভ হবে না। সো আলটিমেটলি পড়তে বসো। টাটা।